এবং আমি দেখতে পাচ্ছি তুমি আজকেও বেলুন নিয়ে এসছো আমাকে বিরক্ত করার জন্য। তুমি ঠিক ধরেছো, তুমি জানো আমরা বেলুন আমরা সবাই পছন্দ করি, আমি শিওর তুমিও পছন্দ করো। না আমি করি না, আমার দেখতে ভালো লাগে, কিন্তু যখন তুমি ফুলাতে দাও আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে বেলুন ফুলিয়ে আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করব, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তুমি হুবারক্রাফটের নাম নিশ্চয়ই শুনেছো, যে আমরা দেখে থাকি যে হচ্ছে কি একটু হচ্ছে আমাদের মেঝে থেকে একটু উপরে থেকে হচ্ছে গ্লাইড করে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে আমাদের খুব সিম্পল কয়েকটা জিনিস ইউজ করে আমরা হচ্ছে হুবারক্রাফট বানাতে পারবো। তো আমি তোমাকে বলে নেই কিভাবে বানাবো। তো এখানে আমার কাছে আছে একটি হচ্ছিল পুরনো সিডি। কারো কাছে যদি পুরনো সিডি না থাকে তাহলে হচ্ছে একটু প্লাস্টিক অথবা হচ্ছে শক্ত কাগজ এই আকৃতিতে কেটেও হচ্ছে আমরা করতে পারবো। সো আমাদের সার্কুলার একটা শেপ করতে হবে এবং মাঝখানে আরেকটা হচ্ছে ছোট সার্কুলার ছিদ্র করে নিতে হবে। সো সিডি না থাকলেও সমস্যা নেই। তারপরে আমাদের লাগবে হচ্ছে একটি ক্যাপ, এটা হচ্ছে আমাদের বোতলের যে ক্যাপ আছে, তো ক্যাপের ভিতরে আমরা হচ্ছে একটি ছিদ্র করে নিয়েছি। এবং এই ছিদ্রটা করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল করবে যাতে নিজে না করো, বাসা যারা বড়রা রয়েছে তাদের হেল্প নিয়ে তারপর করবে, কারণ এটা আমরা আসলে চাকু দিয়ে বা হচ্ছে ধারালো কিছু দিয়ে গরম করে আমরা করা যেতে পারে। আমরা এটা হোলটা করি। একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটি স্ট্র লাগবে, একটু মোটা স্ট্র। সো স্ট্রর যে আকৃতি সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, যেন আমাদের ছিদ্রটা যেন খুব বেশি বড় না হয়ে যায়, আবার যেন খুব বেশি ছোট না হয়ে যায়, যেন আমাদের স্ট্রটা আসলে এখানে থাকতে পারে, একটু মানে টাইট হয়ে থাকবে। কিন্তু আমরা এটা টাইট করে রাখার জন্য মোমের সাহায্য নিব। আচ্ছা, তো আমাদের খুব বেশি টাইট না হলেও বাট বেশি বড় হয়ে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা জিনিসটা করব সেটা হচ্ছে এই ক্যাপটা আমরা হচ্ছে এই ছিদ্র বরাবর রাখবো, রেখে হচ্ছে আমরা একটি মোম জ্বালিয়ে নিব এবং মোম জ্বালিয়ে আমরা হচ্ছে এটাকে সিল করে নিব। তো আমরা যেটা বললাম আমরা হচ্ছে মোম দিয়ে হচ্ছে আমাদের এটাকে এয়ারটাইট করে সিল করে নিব। তো আমি হচ্ছে মোমটা জ্বালাচ্ছি। এবং এই মোম জ্বালানোর সময় বন্ধুরা আমি আবারো বলছি যে সাবধানতা অবলম্বন করবে, কোনো মতে যাতে ঘরে আগুন না লাগে, তোমার হাত পুড়ে না যায়, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। আচ্ছা ভাই, এটা কি শুধু মোম দিয়ে করতে হবে নাকি গ্লু গান দিয়ে? বাসায় যদি গ্লু গান থাকে, আমরা যেটা সবসময় চেষ্টা করি যে বাসায় সাধারণত ইজিলি করার চেষ্টা করি। আই গেস এখন মোটামুটি সবার বাসায় একটা গ্লু গান থাকে, আসলে গ্লু গানটা অনেক अवेलेबल হয়ে গেছে এখন। ঠিক বলেছো। তাহলে হচ্ছে আমাদের চারিদিকে আসলে এইভাবে হচ্ছে আমাদের সিল করে দিতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এই পাইপটা আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতন কেটে নিব। আচ্ছা, কেটে নেওয়ার পর সেটা হচ্ছে আমরা মোম দিয়ে সিল করে নিব। আচ্ছা, শেষে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের হচ্ছে একটা বেলুন নিয়ে আমাদের আসলে হচ্ছে এইটার উপরে এভাবে সেট করে দিতে হবে। রাইট, তুমি দেখতে পাচ্ছ যে এই যে আমাদের একটা বেলুন আছে। এটা কি তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা ওকে আমি এবার বুঝতে পেরেছি, এটা হচ্ছে সিডি। আমি ভাবছিলাম যে বেলুনটাই বুঝি তুমি এটাতে দিয়ে পুরো কভার করেছো। না, ওটার কালারটা আসলে মিলে গেছে। বাট এটা হচ্ছে সিডিটা, তার উপরে হচ্ছে গিয়ে এরকম করে ক্যাপ, তারপর হচ্ছে আমরা স্ট্রটা দিয়ে এটা কিন্তু আমাদের আসলে এখানে এই আকৃতিতে এখন হচ্ছে কেটে নিতে হবে। অতটুকু হলেই হবে। কেটে নেওয়ার পরে এটা যখন আমাদের মোম দিয়ে সিল হয়ে যাবে তখন হচ্ছে আমরা এই বেলুনটা হচ্ছে ক্যাপের সাথে লাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হবে শেষ পর্যন্ত আমাদের জিনিসটা দেখতে এরকম হবে, যেটা আমরা বলেছি আমরা আগে থেকে তৈরি করে রেখেছি, কারণ হচ্ছে আমাদের মোমটা শক্ত হতে একটু সময় লাগবে। তাহলে আমি আরেকবার বলি তোমাকে। আমরা একটা সিডি নিয়েছি, ক্যাপ দিয়েছি, ক্যাপটা আমরা প্রথমে মোম দিয়ে লাগিয়ে নিব, তারপর আমরা এখানে একটি স্ট্র দিয়ে স্ট্রটা কেটে নিব। হ্যাঁ, মানে পুরো জিনিসটাকে আমাদের এয়ার টাইট করতে হবে। স্ট্রটা কেটে নিয়ে আমরা হচ্ছে স্ট্রর এই জায়গাটা হচ্ছে এয়ার টাইট করে নিব। তারপর আমরা একটি বেলুন নিয়ে আমরা হচ্ছে বেলুনটা এই আমাদের ক্যাপ বরাবর আমরা হচ্ছে এটা কভার করে নিব। তাহলে হচ্ছে আমাদের হুবারক্রাফটটা দেখতে এরকম হবে। ওকে, তাহলে তোমাকে আমি প্রথমে হচ্ছে হলো আর কি কোনো বাতাস ছাড়া যদি এটা করে দেখাই, তাহলে হচ্ছে তুমি যদি এটাকে এভাবে যদি হচ্ছে একটু ঠেলে দাও, ও কিন্তু বেশি দূর যেতে পারবে না, কারণ হচ্ছে ওর যেটা হচ্ছে এখানে ঘর্ষণ ফ্রিকশন হচ্ছে, এই কারণে আসলে কিছুক্ষণ পর ও থেমে যাবে। এখন তুমি যে মজার এক্সপেরিমেন্ট করবে সেটা হচ্ছে তুমি বেলুনটা ফুলিয়ে তারপর ওকে টেবিলের উপর রেখে তারপর তুমি হচ্ছে আস্তে একটু ঠেলে দিবে। দেখো তাহলে এই ছিদ্র দিয়ে বেলুন ফুলাতে হবে। ঠিক বলেছো, এই ছিদ্র দিয়ে। অনেক বেশি ছোট। ওকে, ট্রাই করে দেখো। জোরে করে একটু বেশি করে ফুলাতে হবে। ওকে, এখন তুমি হচ্ছে ছিদ্রটা বন্ধ করে এটাকে এখানে উল্টে জাস্ট ছেড়ে দিয়ে আমার দিকে ঠেলে দাও। ওকে, বুঝতে পেরেছি। তুমি বুঝতে পেরেছো? তো তুমি চাইলে যেটা হচ্ছে আমিও ট্রাই করে দেখতে পারি। ওকে, সো আমরা এখন ফুলিয়েছি। তুমি যেটা দেখতে পাচ্ছ আসলে যেটা হচ্ছে এখন থেকে যখন বাতাসটা বের হচ্ছে, বাতাসটা যখন হচ্ছে টেবিলে চাপ দিচ্ছে, ও হচ্ছে এই জিনিসটাকে একটু লেভিটেট করছে, একটু উঁচুতে তুলে নিয়েছে। তারপর যখন তুমি ঠেলে দিচ্ছ তখন আসলে যতক্ষণ বাতাস আছে ততক্ষণ বাতাসটা যাচ্ছে এবং সেই ফোর্সেই আসলে সামনের দিকে আগাচ্ছে। ওর একটু ফ্রিকশন আছে, এয়ার ফ্রিকশন, বাতাসের যে ফ্রিকশনটা সেটা আছে, কিন্তু হচ্ছে
এই এমনিতে যে হচ্ছে মেইন ফ্রিকশন যেটা হচ্ছে টেবিলের সাথে ঘর্ষণের কারণে হচ্ছিল, ওটা না থাকায় যেহেতু হুভারক্রাফটের মতন একটু লেভিটেট করছে, উপরে উঠে গেছে, বেশ কিছু দূর যেতে পেরেছে।